হ্যালো গাইস, ফোল্ডার মেকআপ চ্যানেলের সঙ্গে ফের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে দেখো এইচএফ ডিলাক্স প্রো মডেল নিয়ে আজকে হিরোর অল নিউ লঞ্চ করা যেটা আছে এইচএফ ডিলাক্স প্রো, ওটার প্রচুর নিউ জিনিস এবারে অ্যাড করা হয়েছে। হেডলাইট চেঞ্জ করা হয়েছে, আমি এক করে সব দেখিয়ে দেবো। এই যে মডেল যেটা আছে এটা আছে তোমার E20 মডেল আছে। এটা সামথিং কিছু জিনিস এখানে চেঞ্জ করা হয়েছে, তোমার গ্রাফিক্সটা চেঞ্জ করা হয়েছে আর সামনে হেডসাইটটা চেঞ্জ করা হয়েছে। আর ইঞ্জিনে E20 কিছু সামথিং জিনিস ইঞ্জিনও চেঞ্জেস আছে। প্রথমে আমি তোমার হেডলাইটটা প্রথমে দেখিয়ে দেবো। হেডলাইটটা দেখো, আগে তোমার নর্মাল হেডলাইট ছিল, এখানে তোমার একটা DRL ব্যবহার করেছে। সামনে থেকে লুকসটা অনেকটা অ্যাগ্রেসিভ লাগছে। আর এখানেও তোমার হেডলাইটটা পুরোপুরি LED দেওয়া আছে। দেখো এই যে LED লাইটটা স্টার্ট করলে লাইটটা জ্বলবে এখানে। আর এখানে তোমার হাইবিং লোডিং, এই যে হাইবিং লোডিং এখানে আছে। প্রথমে আমি একটা এক্সস্ট নোটটা শুনে দেবো, আর সাউন্ডটা আগের মতো সেমই আছে। দেখো সাউন্ডটা চেক করো তোমরা। আর এখানে ইঞ্জিনের সাউন্ডটাও কিছুটা আগের থেকে এখানে চেঞ্জেস আছে। আগের থেকে প্রচুর তোমার ভারী একটা সাউন্ড এর মধ্যে আছে। আর এখানে চেন কভারটা দেখবো আমরা। চেন কভারটা এখানে প্লাস্টিকের ব্যবহার করা হয়। চেন কভারটা প্লাস্টিকের চেন কভার একদিক থেকে অবশ্য ভালো, জং টং লাগে না। কারণ অনেকের বাইকে দেখেছি, হিরোর বাইকে না বেশি অংশ অনেক বাইকে সব লোহার যে চেন কভারগুলো আছে ওটা তোমার জং লেগে যায়। প্লাস্টিকের জং এটা হলে তোমার অতটা সমস্যা হয় না। কিন্তু এরা আরেকটা গাইস খারাপ দিক আছে চেন কভারের। তোমার চেন কভারটা যেমন আমার গ্রামের বাইকে সমস্যা হয়, কারণ এই সাইডটা এই যে জায়গাটা আছে আমার ভেতরে ঢুকে গেছে। মাঝে মাঝে চেনটা যখন পুরোনো হয়ে যায় তখন চেনটা তোমার এখানে লাগে, বেঁকে যায় চেন কভারটা হালকা একটু, প্লাস্টিকের যেহেতু। আর এখানে স্ট্যান্ডটা আগের মতন ব্যবহার করা হচ্ছে। আর এখানে ইঞ্জিনটাও গাইস সেমই আছে আগের মতো, কিছু গাইস চেঞ্জেস করেছে এখানে। আর মডেলটা আমি আগেও বলেছি, এখানে এটা এইচএফ ডিলাক্স প্রো মডেল আছে, এটা i3s। আর এখানে দেখো বন্ধুরা, এখানে সাসপেনশনটাও আগের মতনই আছে। ব্যাক সাসপেনশনটা ঠিক আগে যেমন তোমার ছিল তেমনই আছে। টেল সেকশনটাও সেমই আছে। আর ইন্ডিকেটারটাও তোমার যা অ্যাসিবারে যেটা আমার ছিল সেটা আমি আছে। আগে এইচএফ ডিলাক্সে এমনই থাকে অবশ্য ইন্ডিকেটার। আর এক্সস্টটা সম্ভবত মানে চেঞ্জ করা হয়েছে এখানে। এক্সস্টটা প্রচুর ছোটো মতন এক্সস্ট দিয়েছে এখানে। আর এখানে কিক স্টার্টও দেওয়া আছে, এখানে দেওয়া আছে। আর ইঞ্জিনটা গাইজ দেখো, আর এর মাইলেজটা গাইজ সত্যি এইচএফ ডিলাক্সের মাইলেজ নিয়ে কোনো তুলনা হয় না অবশ্য। তোমরা 1 লিটার তেলে 70 কিলোমিটার এই বাইকটা চালাতে রাইড করতে পারবে। এখানে গাইজ টায়ার সাইজটা যেটা এইচএফ ডিলাক্সের দেওয়া আছে, এটা 100/80 সেকশনের টায়ার দেওয়া আছে এখানে। আর তোমরা একটা সিনেমেটিক শট গাইজ দেখে নাও, তারপরে আবার ফের আমি কথা বলবো। Lions roaring in the morning sun, searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way, yeah. Birds jumping and I hear my name, grasping into a life. Life is happy but it's so insane. We must merely make a start. Savannah, I'm coming home. Savannah, we'll never be alone. Savannah, the beauty of the world. তো এখানে তোমার কালার ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে। এখানে তোমার পেট্রোল ওয়ার্নিং এখানে শো করবে, আর এখানে তোমার স্পিড এটা তোমার শো করবে। আর এখানে তোমার কিলোমিটার আর ওডো আছে। এখানে তোমার নিউট্রালে আছে, তোমার নিউট্রন ওয়ার্নিং। আর এখানে ইঞ্জিন লাইটের ওয়ার্নিং আছে, তোমার পেট্রোলের ওয়ার্নিং আছে। সিম্পলের মধ্যে একটা তোমার মিটারটা দেওয়া হয়েছে এখানে। এই ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এয়ারকুল 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার OHGC ইঞ্জিনটার নাম হলো। আর এই ইঞ্জিনটা তোমরা এই 70+ তোমরা মাইলেজ পাবে। 1 লিটার তেলে তোমরা 70 কিলোমিটার এই বাইকটা চালাতে বা রাইড করতে পারবে। আর যারা এই অনলাইন যারা ডেলিভারি কাজ করো বা যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করো, তাদের জন্য এটা বেস্ট বাইক হতে চলেছে। বেস্ট বাইক এটা, কারণ তোমার 1 লিটার তেলে তোমরা 70 কিলোমিটার মাইলেজ পাচ্ছ গাইজ। সত্যি দারুণ ব্যাপার। হিরো এখনও লঞ্চ অফার করছে 1 লিটারে তোমার 70 কিলোমিটার একটা বাইক চলবে। ওই সামনে ফ্রন্টে যে ব্রেকিং এটা ইউজ করা হয়েছে, এটা তোমার IBS এর যে ডুয়েল যে ব্রেকিংটা আছে, তো কম্বো ব্রেকিং।
কম্বো ব্রেকিংটা এখানে সেম ব্যবহার করা হয়েছে। আর এখানে লেগ গার্ডটা দেখো, তোমার স্টিলের যে লেগ গার্ড আছে ওই লেগ গার্ডটা এখানে ব্যবহার করা হয়েছে। আর এখানে তোমার আছে টুল বক্স, আর এখানে লেখা আছে তোমার এফআই এর যে ব্যাজিং এখানে দেওয়া আছে। আর এখানে দেখো এই তোমার ফুট রেস্টটা দেখো, এটা গোল আছে, রাউন্ড শেপের আছে। আর এটা সেম যেটা হিরোর অন্য বাইকে থাকে সেটা আছে। আর এখানে তোমার স্টানের যে তোমার ওয়ার্নিংটা থাকে ওটা তোমার সেন্সার এখানে দেওয়া আছে। এই যে তোমার স্টানের সেন্সারটা এখানে দেওয়া আছে। গিয়ার লিভারটাও এখানে আলাদা আছে, এটা তোমার প্লেন টাইপের একটা গিয়ার লিভার এখানে দেওয়া আছে। আগের যে এইচএফ ডিলাক্সটা ছিল ওটা আমি একবার দেখিয়ে দেবো। এখানে দেখো তোমার হেডলাইটটা দেখো, পুরো নর্মাল একটা হেডলাইট এখানে দেওয়া আছে। আর মিটারটাও দেখো, এখানে একটা নর্মাল মিটার দেওয়া আছে। আর তোমার নতুনটায় পুরো সম্পূর্ণ তোমার হেড সাইডটা পুরো চেঞ্জ করে দেওয়া আছে। ওটা দেখো তোমার অনেকটা অ্যাগ্রেসিভ টাইপের, তোমার অনেকটা নিউজ টাইপের একটা তোমার এখানে লুকস দেওয়া হয়েছে সম্পূর্ণ। এইচএফ ডিলাক্স যারা ফ্যান তাদের এই গ্রাফিক্সটা পছন্দ, কারণ ব্ল্যাকের ওপর গ্রিন দারুণ লাগছে গ্রাফিক্সটা, কারণ এটা হন্ডা এসপি শাইনে দারুণ চলেছিল এই কালারটা। আর গাইজ মেন ফিচার্স বলতে আমি বলেই দিলাম। আজকে ভিডিও গাইজ এই পর্যন্তই ছিল। আর আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আর কোন বাইকের আমার ভিডিও বানানো দরকার আমাকে একটু কমেন্টে বলে দেবে। আর তোমাদের বন্ধুদের সঙ্গে চ্যানেলটা শেয়ার করে আরেকবার বললাম আমি। আর চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে দেবে। টাটা গাইজ, গুড বাই।